আমিন খান আর মিশা সওদাগরের ভিতরে এখন আবার নতুন করে কি হইলো, যুদ্ধ নাকি? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমিন খান এবং মিশা সওদাগর যে কাণ্ড ঘটালো সেটা আবার কি, যা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। মিশা সওদাগর বর্তমান শিল্পী সমিতির সভাপতি। শর্টকাটে ঘটনা কম আমিন খানের এন্ট্রি। তোর জন্য তো মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। এত রাতে এখানে কি করছিস? ভদ্রলোক শর্টকাটে মিলেনিয়ার আমি জানতে আইছি কেমনি ভদ্রলোক মিলেনিয়ার হইল। আর তুই কিন্তু সব জায়গায় নাক গলাইস না। নাক থাকলে তো নাক গলাবই। 10 লাখ টাকা কিভাবে পাবি সেটা একমাত্র আমিই জানি। আরে বাবা, এসব কিচ্ছু করতে হবে না, খুবই সহজ। তুই ইচ্ছে করলে আমিনের সাহেবের মতন ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে ফেল। কপালে থাকলে তুইও মিলিয়নিয়ার হয়ে যেতে পারিস। আরে কষ্টি এত সহজে মিলিয়নিয়ার হওয়া যায় তো দেরি করতেছি কেন? এখন ওয়ার্ল্ড ছড়াতে চাই আর আমি মিলিয়নিয়ার হইতে চাই। আরে ওয়েট ওয়েট ওয়েট, তার আগে উনি যে ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হইতে, সে টাকাটা কোথায় দেয়? আমরা দুজন মিলে তো খুবই ভালো হয়। 2024 সালে কিন্তু ওয়ালটন তার সেই ভাগ্যটাকে একদম খুলে দিল। কিভাবে খুলে দিল আপনারা তো এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একের পর এক নতুন ধামাকা আসতেছে আমিন খানের ভিডিও, শর্ট ভিডিও, কিন্তু এটা বিজ্ঞাপন ওয়ালটনের। এই ভিডিও দেখে কিন্তু তার যে আগে যে ভক্তরা ছিল তারা কিন্তু এখন আবার জেগে উঠছে। আপনারা দেখবেন যে 2 মাস আগেও কিন্তু আমিন খানের এত ভক্তরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এতটা উত্তেজিত বা এতটা কমেন্ট বা এতটা তারা এক্সাইটেড ছিল না, কিন্তু যা এই ওয়ালটনের এই বিজ্ঞাপনের পরে তারা জাগৃত হয়েছে এবং তারা শাকিব খানকে একদম বলে যে শাকিব খান, মানে আপনারা কমেন্টে গেলে দেখতে পাবেন যে মানে শাকিব খান ইজ দ্য বেস্ট আর আমির খান ইজ দ্য বেস্ট। সবাই আমিন খান আমিন খান আমিন খান, কিন্তু শাকিব খানেরও কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত আছে, আমিন খানেরও কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত আছে। তবে আমিন খান 10, 12, 15 বছর কাজ করতেছে না, কিন্তু তার কিন্তু এখনো কিন্তু তার মানে প্রচুর পরিমাণ তার কিন্তু দর্শক আছে। এখন এই দর্শকরা চায় সে যেন আবার এই রূপালী পর্দা আবার ফিরে আসে। এবং কারা ফিরে নিয়ে আসবে এখানে? রায়হান রাফি পারবে। যেমন রায়হান রাফি সাহেব এখন যেভাবে এই নিশোকে নিয়ে যে মুভি করার চিন্তা করছে, যে দেখা যায় কালা, এই আপনারা দেখবেন যে ওসিয়ত, এই সমস্ত মুভি এরকম একটা ধামাকা যদি আমিন খানকে নিয়ে হয় তাহলে বাজিমাত হবে। এটাই আমিন খানের যে যারা ভক্ত আছে তাদের দাবি, যে আমরা চাই রায়হান রাফি অথবা অনন্য মামুন অথবা সানি সারোয়ার তো প্রচুর মানে খুব ভালো মাপের একজন প্রযোজক বলুন, পরিচালক বলুন, মানে সবই তিনি। তার মুভিগুলো কিন্তু আপনারা দেখছেন, ঢাকা অ্যাটাক কিন্তু অনেক ব্যবসা সফল একটা মুভি এবং অনেক ভালো চলছে। এই সানি সারোয়ার সাহেবও যদি আমিন খানকে নিয়ে যদি পুলিশ ক্যারেক্টারে যদি একটা মুভি তৈরি করে সেটাও কিন্তু চলবে। এটা এরকমের কিন্তু অনেকের, তারা যারা ভক্ত আছে তারা কিন্তু অনেকে এ দাবিও জানায়। যেমন আপনারা দেখবেন যে বর্তমান যে মালেক আফসারি সাহেব, মালেক আফসারি কিন্তু আপনারা দেখবেন একজন বড় মাপের ইউটিউবার এবং মানে বড় মাপের ইউটিউবার কি আপনারা দেখবেন যে অনেকের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কোন ইউটিউব চ্যানেলে, তার যে ভিউ হয় তার চেয়ে বেশি কিন্তু মালেক আফসারির ভিউ হয়। আপনারা দেখবেন প্রত্যেকটা চ্যানেলে যদি আপনার সাবস্ক্রাইব মিলিয়ন থাকে তাতে কিন্তু কোনো লাভ নেই আপনার ভিউজ না হলে। তো আপনি দেখবেন মালেক আফসারি বর্তমান সময়ে কিন্তু তার ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউজ হয় এবং সে কিন্তু একজন বড় মাপের সেলিব্রিটি এবং তিনি কিন্তু আমিন খানকে নিয়ে কয়েকটা মুভি তৈরি করছে এবং সবগুলি মুভি কিন্তু সুপার হিট হয়েছে। তার ভক্তদের কিন্তু দাবি মালেক আফসারির যেন লাস্ট ছবি এই আমিন খানকে নিয়ে হয়। এখন মালেক আফসারি সাহেব তো আর নিজে পারবে না, কিন্তু সে তো আর একজন প্রযোজক না, সে একজন পরিচালক। কোন পরিচালক যদি তা মানে একজন পরিচালক কি করবে, তাকে নিয়ে মুভি বানাতে পারবে, কিন্তু মানে তার যে নতুন যে গল্প এটা তৈরি করতে পারবে একজন পরিচালক। কিন্তু একজন প্রযোজক যদি টাকা নিয়ে যদি মালেক আফসারির কাছে যায় তাহলে হয়তো বা সে ভেবে দেখতে পারবে যে আমিন খানকে নিয়ে কোন ক্যাটাগরির কোন গল্পের মুভি তৈরি করা যায়। রায়হান রাফি সাহেবের হাতে অনেক প্রযোজক আছে বর্তমানে,
রায়হান রাফি সাহেব যদি একজনকে মানে অনুরোধ করে তাহলেই কিন্তু আমিন খানের ভক্তদের এই আশা হয়তো পূর্ণ হবে। এটাই কিন্তু আমিন খানের ভক্তরা যারা আছে তাদের চাওয়া। অনন্য মামুন তো ইন্ডিয়ার মুভি বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য মানে পাগল। আর অনন্য মামুনের অবস্থা হয়েছে এরকমের যে আপনারা দেখবেন কিছু লোক যখন ভাত খায় তখন আপনারা দেখবেন যে ভাতের ভিতরে যে তার সবজি তরকারি মাছ মাংস যা থাকে, অনেকে কিন্তু ওই মাংস কি করে অল্প খায়, ভাত খায় একটু পরে খায় মানে সব জমিয়ে রাখতে চায়। একটা সময় দেখা যায় যে ভাত খাওয়া সব শেষ হয়ে যায়, তারপরে কিন্তু ওই মাংস আর মাছ খালি খায়, তখন ভাতের সাথে খায় না, মানে খালি খায়। মানে অনন্য মামুনের অবস্থা সেরকমের। সে এক দরদ মুভি তৈরি করছে, মানে পেইন যে মুভিটি, মানে প্রতিনিয়ত দেখবেন যে সে কিন্তু মানে ফেসবুকে অন্য জায়গায় আপডেট দিচ্ছে, ছবি তুলতেছে, ছবি সেন্ড করতেছে, এইটা ওইটা, কিন্তু মুভিতে কখন মুক্তি দেবে একবার বলছে যে ঈদের আগে দেবে, হয় নাই। মানে সে খালি দেখতে আছে, মানে ওই যে বললাম ভাত খাইতে আছে কিন্তু মাছ মাংস রাখতেছে, মানে দেখতেছে কে কোন মুভি মুক্তি দিল, এই রাজকুমার কিভাবে চললো, অন্য মুভি কিরকম চললো, এখন আবার এই কোরবানিতে কোন মুভি কিরকম চলে, মানে আস্তে আস্তে দেখা যাবে যে তার মুভি পূরণ হয়ে যাবে। মানে অনন্য মামুন সাহেবের উচিত হবে খুব দ্রুত দরদ মুভিটি সবকিছু কাজ শেষ করে পাবলিসিটি করে মুভিটি মুক্তি দেওয়া, এটা কিন্তু সাকিবের ভক্তদের দাবি। যাই হোক, কথা হচ্ছে আমিন খানকে নিয়ে। এই মুহূর্তে আমিন খানের বিগ ধামাকা চায় আমিন খানের যারা দর্শক আছে তারা, এবং তারা মানে আমিন খানের মুভি দেখার জন্য পাগল হয়ে আসছে, যেটা কমেন্টে গেলে দেখা যায় আমিন খান ইজ দ্য সুপার হিরো, আমিন খান ইজ দ্য বেস্ট নাম্বার 1 হিরো। আমিন খান মানে এখন যে প্রযুক্তি, আর এখন যে প্রযুক্তির যে মুভিগুলি কন্টেন্ট হচ্ছে, এই কন্টেন্ট যদি আমিন খান পায় তাহলে অনেক অনেক আগের চেয়ে অনেক ভালো অভিনয় করবে, এটা তার ভক্তদের দাবি। এবং এই দাবি তারা প্রতিনিয়ত যে সমস্ত চ্যানেলে আমিন খানকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে, আমিন খানের বিষয়গুলি তুলে ধরা হচ্ছে, ওয়ালটনের বিজ্ঞাপন তুলে ধরা হচ্ছে, ওই সমস্ত ভিডিওতে দেখবেন যে হাজার হাজার শত শত লোকরা কিন্তু কমেন্ট করে এই কথা বলতেছে। কখন কোন ভিডিওটি কোন প্রযোজকের চোখে বেজে যায়, ওই প্রযোজকের যদি ভালো লেগে যায় হয়তোবা আমিন খানকে নিয়ে কোনো বিগ ধামাকা, ভালো ধামাকা, বড় মাপের মুভি চলে আসবে, হয়তোবা আপনারা খুব শীঘ্রই পাবেন। এবং আমিন খানের যারা ভক্ত আছেন তারা হয়তোবা খুশি হবেন, খুব তাড়াতাড়ি আমিন খানের মানে বড় মাপের ধামাকা মুভি আসবে, এটা সবার মানে আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া। তো বন্ধুরা, এটাই ছিল আজকে এই ভিডিওতে বলার। এবং আমিন খানের নতুন আর এক ধামাকা দেখালাম মিশা সওদাগরের সাথে, এবার হাট্টাহাট্টি, পরে আবার মিলে যায়। এই মিলেনিয়র কিভাবে হয় এটা নিয়ে যে বিজ্ঞাপনটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই আপনিও এই গরমে ফ্রিজ কিনতে পারেন, আপনি এই গরমে আপনি এসি কিনতে পারেন। ওয়ালটনের সব আছে, ওয়ালটনের আপনি ফ্যান কিনলে তাও আছে, মানে তাদের মানে ইলেকট্রিক্যাল প্রচুর পরিমাণ আছে, এগুলি যার যেটা ভালো লাগে আপনারা কিনতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই দেখবেন না টেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।